হাসপাতালের বিছানায় মলিন মুখে শুয়ে থাকা এই ব্যক্তির বাম হাতের কবজি খেয়াল করলেই বোঝা যাবে ক্ষতচিহ্ন। আর এই ক্ষত রাসেলস ভাইপার দংশনের। তবে বিষধর এই সাপটির কামড় খেয়েও এখনও দিব্যি বেঁচে আছেন মাদারীপুরের শিবচর উপজেলার কৃষক সুলতান ব্যাপারী। সোমবার দুপুরে শিবচরের উত্তরচর জানাজাত এলাকায় পদ্মা নদীতে ক্ষেত থেকে কাটা পাট ডুবিয়ে রাখতে গিয়ে কৃষক সুলতান ব্যাপারীকে রাসেলস ভাইপার কামড় দেয়। সাথে সাথে তিনি চিৎকার শুরু করেন, আর সাথে সাথে অন্য কৃষকরাও ছুটে আসেন। তাকে দ্রুত শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আমি যেমন পাট লামায় জাগ দিতে আসি, এমন কালে ওই সাপ যেমন আমি বোঝার উপর দেখি, দেখার পর আমি দ্রুত সরে দিতে চাইছি, কিন্তু দ্রুত সরতে পারিনি। আমার হাতের কামড় লাগাই দিয়েছি। কামড় লাগাই দেওয়ার পর আমার পাশে এক ভাই আছে, তার ডাক দিয়েছি, ভাই আমার বাঁধ দেন, কি হয়েছে আমার কামড়ের সাথে। তারপরে আইয়া যেমন 2-3 বাঁধ দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আর দুবে পাট নামা যাচ্ছে, তাকে ডাক দিছে। ডাক দেওয়ার পর নগর আমার ধরিয়া চেয়ারে বসাইয়া ধরে টলার উঠেছি। টলার উঠানোর পরে আমার গাড়িতে উড়াইয়া একেবারে 45 থেকে 50 মিনিট সময় আমরা হাসপাতাল পৌঁছেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন আহত সুলতান ব্যাপারীকে বিষধর রাসেলস ভাইপারই কামড়ে দিয়েছে। এরপর একটি মেডিকেল বোর্ড গঠন করে তাৎক্ষণিক সুলতান ব্যাপারীর চিকিৎসা শুরু হয়। প্রদান করা হয় অ্যান্টিভেনম। দেখলাম যে পেশেন্টের হার্ট রেট তখন কম ছিল এবং প্রেশারও কম ছিল, এবং পেশেন্টের সাধারণ যে কন্ডিশনটা, এটা পেশেন্ট খুবই ইরিটেবল ছিল, মানে অস্থিরতা করতেছিল। তো ওনার যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে জায়গাটা অনেকটাই ফুলেছিল, যে কারণে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করি যেটা বিষাক্ত সাপ হতে পারে। তো আমরা প্রাথমিকভাবে যেটা করে আর কি, রক্তটা টেনে রাখি আমরা, ওইটা ব্লাড স্যাম্পলটা রাখা হয় এবং ইমার্জেন্সি থেকে আমরা দ্রুততার ভিত্তিতে আমরা ওয়ার্ডে ট্রান্সফার করে নিই রুগীটাকে, এবং আমরা কিছুক্ষণ অবজার্ভ করি রুগীর কন্ডিশনটা। তো ধীরে ধীরে রুগীর কন্ডিশনটা যখন বুঝতে পারলাম যেটা বিষধর সাপের কামড়, এবং ব্লাডটা যেটা রেখেছিলাম ওই ব্লাডটাও মানে জমাট বাঁধে নাই, সেই কারণে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে বিষাক্ত সাপ। কিন্তু আমাদের এখানে অ্যান্টিভেনম যে ইনজেকশন আছে সাপের প্রতিষেধক হিসেবে, ওইটা আমরা তখন আমি, তারপরে ডক্টর মাইনুল ইসলাম মাহিন, ডক্টর আফরোজা ইসলাম শিফা, ওনারা আর ইমার্জেন্সি মেডিকেল অফিসারের সমন্বয়ে আমরা তখন অ্যান্টিভেনম ইনজেকশন পেশেন্টকে আমরা অন স্পট দাঁড়িয়ে থেকে এটা দেই, এবং পরবর্তীতে পেশেন্টের কন্ডিশন আমরা টাইমলি ফলো আপ করি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং সিস্টারদেরকে দায়িত্ব দিলে সন্ধ্যার পরে পেশেন্টের কন্ডিশন ধীরে ধীরে ইমপ্রুভ করে। চিকিৎসকরা জানিয়েছেন অ্যান্টিভেনম দেওয়ার পরে ধীরে ধীরে রোগী সুস্থ বোধ করতে শুরু করে। সাপের কামড়ের পর ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য গিয়ে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। পদ্মার নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় সম্প্রতি ব্যাপকভাবে রাসেলস ভাইপারের দেখা মিলছে। শিবচরের স্থানীয় মানুষ জানিয়েছেন কিছুদিন ধরেই এই এলাকায় রাসেলস ভাইপারের দেখা পাওয়া যাচ্ছে। বিথি দাস, ৭১।